বর্তমানে আতঙ্কের অপর নাম রাসেল ভাইপার। আমি এখন ভাইরাল, রাস্তাঘাটে বের হইলে সবাই মানে সিগন্যাল। এই সাপটি কামড়ানোর ৪৫ মিনিটের মধ্যে আপনি মারা যাবেন। হাজার হাজার মানুষকে মৃত্যুর শয্যায় পাঠিয়েছে এই রাসেল ভাইপার, এমনকি হাসপাতালে লাইন লেগে গিয়েছে এই সাপটির কারণে। এই রাসেল ভাইপারের একটি কামড়ে ভারতের ইউটিউবার শাশ্বত বছর কি হয়েছে তা আপনারাই দেখুন। তার ভাগ্য ভালো ছিল যে সে যথাসময়ে চিকিৎসা পেয়েছিল, তা না হলে সে মারা যেত। 260 মিলিগ্রাম পর্যন্ত বিষ এক একটা কামড়ে ঢেলে দেয়। আমার বাবা একজন নার্ভের পেশেন্ট। প্রেসার কুকারের সিটি। রাসেল ভাইপার কেন এত বিষধর, এই সাপ কোথায় কোথায় পাওয়া যায় এবং এই সাপ কামড়ালে করণীয় কি, এই সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তো যেমনটা জানেন, বাসাবাড়ি থেকে শুরু করে রাস্তাঘাট সব জায়গায় আতঙ্কের নাম রাসেল ভাইপার। এই সাপটিকে অনেকে মৃত্যুদূত বলছে, কারণ তার একটি ছোবলই যথেষ্ট একটি মানুষকে মেরে ফেলার জন্য। আপনি জানলে অবাক হবেন, মাত্র 1 থেকে 1.5 মাসে দেশে প্রায় কয়েকশো মানুষ মারা গিয়েছে এবং প্রতিনিয়ত এই সাপের মুখোমুখি হচ্ছেন বহু জেলার মানুষ। ইংরেজিতে এই সাপটির নাম রাসেল ভাইপার হলেও বাংলাতে এই সাপের নাম চন্দ্রবোরা। এই সাপটি এতটাই দ্রুত যে 1 সেকেন্ডে 16 বার কামড় দিতে পারে, আর এ কারণে মানুষ বুঝতেই পারে না কখন তাকে কামড়ালো। সাধারণ গোকরা সাপগুলো ফোসফোস আওয়াজ করে তেড়ে আসে, কিন্তু এই সাপটি ফোসফোস আওয়াজ করে না, সে হিস হিস আওয়াজ করে। সহজভাবে বলতে গেলে প্রেসার কুকারের সিটির মতো। এখন প্রশ্ন হচ্ছে, এই সাপটির উপস্থিতি ধান খেতে কেন বাড়ছে? আসলে ইঁদুর, ব্যাঙ, ছোট পাখি এবং টিকটিকি রাসেল ভাইপারের প্রিয় খাবার। যেহেতু ইঁদুর ফসলের জমিতে বেশি থাকে, তাই খাবারের খোঁজে ধান খেতে চলে যায় এই সাপটি, আর যার কারণে কৃষকরাই সবথেকে বেশি আক্রান্ত হচ্ছে এই সাপের কামড়ে। অনেকে প্রশ্ন করে থাকেন, এই সাপটি কেন এত দ্রুত বাড়ছে? অন্যান্য সাপেরা সাধারণত ডিম দিয়ে থাকে, কিন্তু একটি স্ত্রী রাসেল ভাইপার 40 থেকে 50টি সাপের বাচ্চা দিয়ে থাকে। মজার ব্যাপার হচ্ছে, কিছু বছর বাংলাদেশে এই সাপটি বিলুপ্ত থাকলেও ভারতে এই সাপের উপদ্রব অনেক বেশি ছিল। বিশেষজ্ঞরা বলছেন, সম্প্রতি উজানের ঢালে কচুরিপানায় ভেসে এসেছে এই সাপগুলো। এছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে এই রাসেল ভাইপারের সংখ্যা বাড়ছে। এই ভাইপার যদি কাউকে কামড়ায় তাহলে দ্রুত অ্যান্টিভেনম নিতে হবে, যদি সম্ভব হয় তাহলে 100 ঘন্টার মধ্যে অ্যান্টিভেনম নিতে হবে। তবে বিশেষজ্ঞরা বলে থাকেন 72 ঘন্টার ভেতরে নেওয়া সব থেকে বেটার। অবাক করার বিষয় হচ্ছে, অ্যান্টিভেনম নিলেই যে আপনি সুস্থ হবেন এরকম কোনো কথা নেই। গোকরা কিংবা কেউটি সাপের বিষ, এগুলো হচ্ছে নিউরোটক্সিন। এগুলো মানুষের স্নায়ুতন্ত্রে আক্রমণ করে, তাই এদের বিষ নষ্ট করতে অ্যান্টিভেনমই যথেষ্ট। তবে রাসেল ভাইপারের বিষ হচ্ছে হিমোটক্সিন। এই বিষ স্নায়ুতন্ত্রে আক্রমণ করে না, বরঞ্চ রক্ত জমাট বাঁধিয়ে দেয়। আর রক্তে জমাট বাঁধলে কি হয় সেটা তো আপনারা সবাই জানেন। বিশেষ করে রাসেল ভাইপার কামড়ালে কিডনি বিকল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এই কারণে এই সাপটি কামড়ালে শরীর কোনো কিছু দিয়ে বেঁধে ফেলা, ওজার কাছে নিয়ে যাওয়া আরও বিপজ্জনক হতে পারে। রাসেল ভাইপার কামড়ানোর পর অ্যান্টিভেনম নেওয়ার পরেও যে অঙ্গটিতে কামড়িয়েছে সেই অঙ্গ পছন্দ ধরতে পারে, এমনকি সেই অংশ কেটেও ফেলা লাগতে পারে। তাই অ্যান্টিভেনম নেওয়ার পরও পরবর্তীতে চিকিৎসা করাতে হয়, আর এই চিকিৎসা 2 বছর পর্যন্ত দীর্ঘ হতে পারে। তো সবশেষে একটি কথাই বলতে চাই, রাসেল ভাইপারের কামড় থেকে বাঁচতে হলে আপনার করণীয় কি? তো রাসেল ভাইপার থেকে বাঁচতে হলে সবসময় সতর্ক থাকতে হবে। যারা কৃষি জমিতে কাজ করে জীবিকা নির্বাহ করে থাকেন, তারা কৃষি জমিতে যাওয়ার আগেই লম্বা বাঁশ দিয়ে জায়গাটি নাড়িয়ে নেবেন এবং বুট ও গ্লাভস পরে কাজ করবেন। তো সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।